দর্শন অবতারে। এমনটাই দেখে আমরা অভ্যস্ত, এবারও তার অন্যথা হবে না। কিন্তু প্রথমবারের জন্য বোধহয় বলা যেতে পারে বাংলা ছবিতে যেখানে হিরোকে দেখতে পাওয়া যাবে একেবারে অন্য অবতারে, জল থেকে উঠে আসছে সে। এতদিন সেই চেনা চিত্র কিন্তু ধরা পড়েনি, তার কারণ চেনা চিত্রটি ছিল অভিনেত্রীরা উঠে আসেন জল থেকে। তবে এবার ঘটল বদল, আর বদল ঘটল কোথায় বলুন তো? সূর্য ছবিতে। সূর্য ছবি আসতে চলেছে শিলাদিত্য মৌলিক পরিচালিত। এই ছবিটি মুক্তি পাবে আগামী 19শে জুলাই এবং তার আগে আজকে হয়ে গেল ট্রেলার লঞ্চ। যে ট্রেলার লঞ্চ উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত বিক্রম চ্যাটার্জি, মধুমিতা সরকার এবং দর্শনা বণিক সহ আরও কলাকুশলী বৃন্দ। তার আগে কি বললেন ছবিটি নিয়ে, সবটাই রইল সিটি সিনেমার পর্দায়। এরকম ছবি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে খুব কম হয়। একটা কি বলবো, একটা ফ্রেশ এয়ার। অনেক দিন গরমে থাকার পর একখানা ঝড়ের আগে একটা ঠান্ডা হাওয়া দেয় না, এই ছবিটা একদম ওরকম। দর্শনা, মধুমিতা, বিক্রম ভীষণ ভীষণ ভালো কাজ করেছে। প্রসূন তো ভালো অভিনেতাই, আর শিলাদার মেকিং আমার খুব ভালো লাগে। গান চমৎকার হয়েছে, প্রত্যেকটা ছবিরই গান খুব ভালো হয় শিলাদার। এই ছবিতেও তার ব্যতিক্রম হয়নি, দারুণ দারুণ গান হয়েছে। আমার মনে হয় দর্শক এটা উপভোগ করবে। দিস উইল ক্লিক, আই থিঙ্ক। এই যে বাড়িটা, পুরো বাড়িটা আসলে দাদা আপনার ঘরের ছবিগুলো দাদা রাখা। মেঘলা যখন জীবন থাকে তখন ঠিক সেই সময় কিন্তু একমাত্র আলোর দিশা বলতে সূর্য। এবং সব কিছুতেই আমরা জানি যে সূর্যের আলো না থাকলে ঠিক যেরকম দিনটা শুরুটা কেমন যেন হয়ে যায়, ঠিক সেইভাবেই যদি জীবনে সূর্য থাকে তাহলে বোধহয় জীবনের গতিটা অন্য পথেই এগোয়। তবে ছবি সূর্য ঠিক কোন দিকে গল্প নিয়ে আসছে সেটার উত্তর কিন্তু এখন অধরা। কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে যারা রয়েছেন সেই উত্তরটা তারাই দিতে পারেন, কারণ আমাদের সাথে রয়েছেন মধুমিতা সরকার, বিক্রম চ্যাটার্জি এবং দর্শনা বণিক। ওয়েলকাম টু সিটি সিনেমা। এবং সূর্য যাকে নিয়ে কথা বলছিল এবং ইন্ট্রোডাকশন দেওয়ার সময় সবাই যাকে পয়েন্ট করছিল আর কি, সূর্য চাঁদ তারা নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে দুদিকে। কাকে কোনটা কমপ্লিমেন্ট দেবে? কে চাঁদ আর কে তারা না বুঝি না। হ্যাঁ, খুব ডিফিকাল্ট এগুলো বলা। দুজনেই তারা, দুজনেই তা, বোথ আর স্টার্স অফ কোর্স। এই জন্যই তো সূর্য, চাঁদ হচ্ছে আমাদের ডিরেক্টর, এই জন্যই তো সূর্য। রাইট রাইট। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে প্রথমবারের জন্য আমরা দর্শনার সাথে দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের একটা প্রশ্ন থাকছে ট্রেলার দেখার পর, জুটিটা কার সাথে? এই প্রশ্নের উত্তরটা কি শুধুমাত্র সিনেমা দেখলেই পাওয়া যাবে? না, আমি এটা বলবো যে তিনটে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট চরিত্র এবং তাদের জার্নি, মানে যারা ট্রেলার দেখেছে বা যারা দেখবে তাদের কাছেও আমার মনে হয় যে একটু হলেও পরিষ্কার হবে যে যেরকম স্টিরিওটিপিক্যাল প্রেমের গল্প আমরা দেখে অভ্যস্ত, যেখানে আপনারা দুজন সুন্দরী নারীকে দেখছেন মানে যে ত্রিকোণ প্রেমের গল্প, সেরকম বিষয়টা না। একটা জার্নি, তিনটে মানুষ, তাদের নিজেদের জীবন, নিজেদের গল্প এবং কিভাবে তিনটে লাইফ ইন্টারসেক্ট করে সেইটা নিয়ে সূর্যের গল্প। আই থিঙ্ক এটা কোথাও গিয়ে সেলফ লাভ। আই থিঙ্ক সবার যে যার জার্নি তার নিজেকে খুঁজে পাওয়া। তোর পার্সোনাল লাইফ নিয়ে জিজ্ঞেস করেনি, সিনেমা নিয়ে। আমি সিনেমা নিয়েই বলছি, সিনেমা নিয়েই বলা হচ্ছে যে সে নিজেকেই খুঁজে পাচ্ছে কোথাও গিয়ে। রাইট। এবং সেলফ লাভ বলার কারণ আছে, যখন কাজটাই হয়ে যায় ভালোবাসার জায়গা, মানে পাহাড়ে যে দুটো মানুষ পাহাড়েই থাকতে বেশি ভালোবাসে, সেখানেই পাহাড়ে কাজ, তাহলে তো তাদের নিয়ে আর নতুন করে বলার কিছু। সেখানে বেশি ভালোবাসার জায়গায় কাজ। এবং তুমি বলছিলে এই ছবিতে একটা অন্য বিষয় রয়েছে, জিরো, অরুণাচল প্রদেশে, রাইট? আমি ইনফ্যাক্ট বলবো যে গোটা সিনেমাটা হ্যাজ বিন শট ভেরি বিউটিফুলি, খুব খুব সুন্দরভাবে শ্যুট করা, প্রচণ্ড ফ্রেশ দেখতে লাগছে যে কারণে। সেটা অরুণাচলের যদি পার্টটা তোমরা দেখো তাও, যদি কলকাতার পার্টটাও দেখো সেটাও, যেভাবে আমরা কলকাতা শহরকে একেবারে দেখি না, দেখে অভ্যস্ত নেই সেইভাবে। ইনফ্যাক্ট একটা গোটা বিসর্জনের সিকোয়েন্স রিক্রিয়েট করা হয়েছিল, আর খুব ডিফিকাল্ট শ্যুট সেটা। প্রায় 250-300 জুনিয়র আর্টিস্ট থাকে, তাতে প্রতিমা বিসর্জনের একটা গোটা সিকোয়েন্স শ্যুট করতে হচ্ছে, গঙ্গার আতশবাজির সিকোয়েন্সগুলো লঞ্চের মধ্যে শ্যুট করেছি। এগুলো কোনোটাই কিন্তু খুব সহজ জিনিস না এক্সিকিউট করার জন্য। তো আমি এটাই বলবো যে ইট ওয়াজ আ চ্যালেঞ্জিং ফিল্ম টু শ্যুট, কনসিডারিং আমরা যা যা রেস্ট্রিকশন ফেস করি, বাট দ্য ওয়ে ইট হ্যাজ বিন এক্সিকিউটেড ইজ বিউটিফুল।
যিনি আজকে গ্ল্যামারাস লুকে কিন্তু পুরো ছবিতে তিনি ডি গ্ল্যাম থাকার জন্য ভীষণভাবে মনক্ষুণ্ণ হয়েছেন আর কি। ওর চোখের তলার কালিটা আসো, লোকে মেকআপ করতে দেওয়া হচ্ছে না বলে ডিপ্রেশনে চলে গেছিল। একদমই তাই, মানে প্রথম এক দুদিন ঠিক ছিল, তারপরে মাঝে মনে হতো মানে ওরা এত কালারফুল ছিল, মানে সূর্য উমা ওদের চরিত্রের কারণে ওরা প্রচণ্ড কালারফুল জামা কাপড়ে ছিল, তো সেজন্য আমার মনে হতো যে আমি কবে আবার মেকআপ করব, কবে আমার মনে হতো এখান থেকে ফিরে গিয়ে আমাকে একটা ছবি করতে হবে যেখানে আমি প্রচুর সাজগোজ করব, কিন্তু হ্যাঁ মানে দিয়ার চরিত্রটা অনুযায়ী ওকে একদমই সাজা যেত না। আমি একটা খালি কথা বলতে চাই, ওর চোখের তলায় কোনো কালি নেই, আরে ওর শুধু কালি নেই। দেওয়া হয়েছে ওকে, এটা নয় যে মেকআপ ছাড়া ওর নিজের, ওর পুরো ও এমনিতে পুরো গ্ল্যামারাস, ওকে উল্টে কালি দেওয়া হচ্ছে চোখের নিচে। বাট আমি এটাও বলতে চাই যে আমি আর মধুমিতা দুজনেই এটা অলরেডি স্টেজে দাঁড়িয়ে বলেছি যে আমরা দর্শনাকে অন্যান্য অনেক কাজে দেখেছি, আমার নিজের পার্সোনালি দর্শনাকে এই সিনেমায় সব থেকে বেশি ভালো লেগেছে। শি ইজ ভেরি গুড ইন দ্য ফিল্ম, না ভেরি অনেস্টলি। আমি আর মধুমিতাও খারাপ না, বাট ও খুব ভালো। হ্যাঁ না না, আমার মনে হয়েছে সূর্য উমা ওদের চরিত্রটা ওদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এবং একদম অন্য ধরনের ছিল, এবং সেখানে ওরাও প্রচণ্ড ভালো কাজ করেছে এবং প্রচণ্ড খেটেছে, আর একদম অন্যরকম। মানে আমি বিক্রমকে কখনো এরকম চরিত্রে দেখিনি, সূর্যদের যেরকম ভাইব্রেন্ট ছিল, যেরকম মানে খুব হোপফুল, খুব হ্যাঁ সব কিছু ওভারঅল, এবং সেম ওকে মানে মধুমিতাকেও আমি এরকম চরিত্রে আগে দেখিনি, দুজনেই দারুণ। আমরা সবাই নিজেদের ব্যাপারে এত ভালো কথা বলে ফেলেছি, একটু অন্য লোকের ব্যাপারে ভালো কথা বলি। আমাদের ডিরেক্টর শিলাদিত্য মৌলিক, আই থিঙ্ক শিলাদা নিজে খুব পজিটিভ একটা মানুষ, উনি প্রত্যেক দিন সেটে আসতেন প্রচণ্ড পজিটিভিটি নিয়ে, আর খুব ব্রাইট, মানে দিনের শুরু থেকে একদম হাসি খুশি, হি ওয়াজ লাভলি অন দ্য সেটস, যেটার একটা রিফ্লেকশন সূর্য শুটিংয়েও পড়েছে। দ্য ফিল্ম ইজ সো পজিটিভ, দ্য ফিল্ম ইজ সো ব্রাইট, যে দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ কিন্তু লিড করছিল যে সিনেমাটা কীভাবে উনি শ্যুট করতে চান। দ্যাট ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। আমাদের ডিওপি অয়ন অসাধারণ শ্যুট করেছে, সিনেমা অপূর্ব দেখতে লাগছে আমাদের সবাইকে এবং সিনেমাটাকে। আর আমাদের যারা মিউজিক করেছে লয় আর দীপ, আমার মনে হয় দে হ্যাভ অ্যাডেড আ লট অফ ফ্রেশনেস টু দ্য ফিল্ম, কারণ যে সিনেমাটা থেকে আমরা অ্যাডাপ্ট করেছি, দ্য চার্লি বলে একটি সিনেমা এবং মারা বলে একটি সিনেমা, যেগুলো থেকে অ্যাডাপ্ট করা সূর্য, সেই প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই তার আবহ সঙ্গীত, তার ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ইম্পর্টেন্ট ছিল সিনেমার টোনটা সেট করে দেওয়ার জন্য। লয় দীপ খুব ফ্রেশ মিউজিক করেছে, আমার ওদের সঙ্গে প্রথম কাজ, বাট ওরা অপূর্ব কাজ করেছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। এবং সব থেকে বড় ব্যাপার, ঠিক যেরকম তোমরা কথা বললে সেই কথা সূত্র ধরে বলি, সকালবেলা শুটিংটা শুরুর আগে যদি এরকম ফ্রেশনেস থাকে, তাহলে সূর্য ছবিটায় কতটা ফ্রেশনেস রয়েছে সেটাই দেখার জন্য অবশ্যই 19শে জুলাই আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে আপনারা পৌঁছে যাবেন, আর অবশ্যই দেখবেন সূর্য 19th of July রিলিজ করছে থিয়েটারে, আপনাদের সবার কাছের দূরের সিনেমা হলে। প্লিজ দেখুন, প্লিজ জানান আমাদের আমরা কেমন সবাইকে লাগে। বলে ফেলেছি, প্লিজ দেখুন। উনি যে কি ঠিক জানি না, আর জানা সম্ভবও না, জানেন আপনার দরকারে ঠিক চলে আসবে। মধুমিতা শ্যুট করতে করতে মাঝখানে বলতো যে শোনো তুমি না আমাদের বোকা বানিয়েছো। কেন? বলে এই সূর্যটা আসলে তুমি। আমাকে বলছে এই সূর্য ক্যারেক্টারটা আসলে তুমি। বারবার করে শ্যুট যত কাজ করছি আমি বুঝতে পারছি ভিতর থেকে বেরোচ্ছে ওগুলো। তো এটা 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 সত্যি আমি বলছি যে এটা একটা অদ্ভুত, মানে আমরা কোনো তো দেখিনি, সিনেমা দেখিনি বলে বলছি না, যে মানুষের একটু তলিয়ে আমরা বড্ড বেশি ভাবি না একটা মানুষ সম্পর্কে, এত অ্যানালিসিস, তার কী ফিচার্স, কী তার ডেসক্রিপশন, হ্যান ত্যান, ওরকম নয়। একটা এই সিনেমা একটা ডায়লগ আছে, এখন রিভিল করে দিচ্ছি, এখনো সিনেমাটা বেরোয়নি, কিন্তু বলে যে যখন ভালোবাসা হয় না, বুকের বাঁদিকে একটা নোটিফিকেশান আসে, ওর মানেটা কিন্তু ওরকমই, তুমি বুঝতে পারো না ট্যাঙ্ক করে। আমরা যখন মেসেজ আসে, আমরা কি চাই সব মেসেজ আসুক, কিন্তু আসে তো, ফোনে বাজে, তো ভালোবাসাতে ওই নোটিফিকেশানটা আসে, হ্যাঁ, আর সেটা বোঝা যায়, মানে তুমি বুঝতে পারবে, একটুখানি ঘাড়ের লোম দাঁড়িয়ে যাবে, কিছুই জানো না হয়তো, তো সেই সম্পর্ক নিয়ে খুব একটা কথা হয় না, সবসময় আমি এই চাই আর আমি এই পাই দিয়ে সিনেমা মানে জীবন চলছে। তো সূর্য ওরকম একটা চরিত্র যে সবাইকে চোখে চোখ রেখে দেখিয়ে দিতে পারে যে তুমি খুব ভালো একটা মানুষ, কিন্তু তুমি নিজে চিনতে পারো নি। হ্যাঁ, তো সেই রকম একটা মানে খুব দারুণ একটা হোপের গল্প এটা। তো খুব ইম্পর্টেন্ট ছিল আমার এইরকম একটা গল্প পাওয়াটা, আমার মনে হয় খুব ভাগ্যের ব্যাপার। তো আমি জানি না কতটা জাস্টিস করতে পেরেছি, আমার মনে হয় করতে পেরেছি, কিন্তু দর্শকরা বললে ওটা মানে একদম প্রমাণ হবে, প্রমিনেন্ট হবে। তো আমি ওয়েট করছি, যে ট্রেলার লঞ্চ হলো, রিয়াকশান আমি সেন্সারে ছিলাম, আমি অনেক লেটে ঢুকেছি, তো রাস্তা দিকে আমার খালি ফোন বেজে যাচ্ছে সারাক্ষণ, আমি ভাবছি হয় খুব ভালো নয় খুব খারাপ। হ্যাঁ, তারপর দেখলাম সেজন্য না, কখন আসছো, ঠিক আছে, নোটিফিকেশান,
আর দিয়ে তারপর ফেসবুক খুলে, কারণ আমি আস্তে আস্তে ট্রেলারটা সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়ে গেছে, তো আমার কাছে মেসেজ আসছে, আননোন নাম্বার থেকে মেসেজ আসছে, সাধারণত সেটা আসে না মোবাইলে। তো দুটো জিনিস, যে একটা লোকের ভালো লাগছে, আর দ্বিতীয়ত অনেক লোকের কাছে আমার নাম্বার আছে, ভয়ের বিষয়। তো না, এরকমই আমরা খুব মজা করে শ্যুট করেছি এটা। এভরিবডি, কেউ এরকম শ্যুটিংয়ের বাতাবরণ ওরকম ছিল না, রাগ ঝগড়া দুঃখ সব ছিল, কিন্তু কোনোটাতে এরকম হয়নি যে আজ জীবনে কোনো কথা বলবো না। হ্যাঁ, কেন কে কোনটা বলছে, তো আমরা মনে হয় সবাই আমরা একটু একটু সূর্য দ্বারা প্রভাবিত হয়ে গেছি এই সিনেমাতে, ওর ক্যারেক্টারটা দ্বারা। সো হোপফুলি দিস উইল ওয়ার্ক ম্যান, কারণ আমি জানি না, অনেক রকম মশলাও আছে। উড়ে যাবে মেঘ যদি মেলে ধরো রোদ। হ্যাঁ, ওরা দুজন অভিনেত্রী বটে, কিন্তু মানে সেই অর্থে এটা তো একটা ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি নয়, তো ওদের জায়গা নিয়ে মারামারি ছিল না। এটা আমি ওদের বিপক্ষে গিয়ে বলছি, শুনলেই রেগে যাবে, কিন্তু এটাই সত্যি। দর্শনার ক্যারেক্টারটা কিন্তু ওর সাথে লাভ রিলেশনশিপ নয়, ও একটা অন্য ক্যারেক্টার, তার একটা অন্য মানে আছে, একটা ডাইমেনশন আছে। এই লোকে এখন যা প্রচার হয়েছে তাতে দুটো হিরোইন দেখেই ভাবছে এটা ট্রায়াঙ্গেল, ইট ইজ নট। ওইটাই হচ্ছে আমাদের প্রবলেম, আমরা সব দেখেই সব ভেবে একদম লাস্ট সিনেমা জানা হয়ে গেছে লোকের। তো ওরকম নয়, এটা একটা আলাদা রকম গল্প, সেজন্য এটা দেখতে হবে। রাইট। এবং আরো একটা বিষয়, সবসময় নায়িকাদের হট দেখানোর একটা প্রচেষ্টা চলে, এখানে তুমি নায়ককে হট করে দিয়েছো, জল থেকে উঠে হ্যাঁ, আসছে। মানে হওয়া উচিত, এটা সত্যি। হয় নায়ককে এমন হট দেখাবে যে সে লাথি মারলে 40 ফুট দূরে একটা কেউ ছিটকে বেরোয়, সেই অ্যাকশনও তো রয়েছে, আমরা দেখি আছে, কিন্তু অতটা অবাস্তব অ্যাকশন নয়, আর অতটা মানে ওরকম নয়। সিনেমার দর্শকের ভালো লাগবে ওই অ্যাকশনটা দেখতে, আমি ওই অ্যাস্থেটিক্সটা রেখেছি, কিন্তু ওই মানে ওভার দ্য টপ অহেতুক কিছু নেই। হ্যাঁ, ভালোবাসাটা ওরকম খুব প্যাশনেট ভালোবাসা আছে, আমি বলছি। এবং জল থেকে উঠে আসার সিনটা নিয়েও কিন্তু খুব কথা জল থেকে উঠে আসার সিনটা আসলে আমার নিজের লাইফের একটা ব্যাপার। আমি চিরকালই ভাবতাম যে হিরোকে অন্যভাবে কেন, হ্যাঁ, মানে হিরোকে তো এরকম অ্যাটিটিউড দেখানো যেতে পারে যে আমি এরকম করি, আমি হিরো। আমরা তো এরকম দেখাই না, যে স্করপিও উড়ে গেল, বা সে যেখানে আসার কথা না ঠিক এসে গেল। তো ওইগুলো একটা সিনেম্যাটিক, যেগুলো বহু বছর ধরে বহু সিনেমায় চলছে, কিন্তু হিরোইন জল থেকে উঠে আসে, হিরো কেন উঠতে পারবে না? হ্যাঁ, কিন্তু উঠছে, আর সবাইকার ভালোও লাগছে, তো ইট ওয়ার্কস। কিন্তু সেই মানে ওর খালি গায়ের থেকে আমার মনে হয় দ্যাট পশ্চার, ও যে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, জলের মধ্যে ধোঁয়ার খেলা, এইটা লোকের একটা অ্যাটিটিউডের স্টেটমেন্ট, ওটা ভালো লাগছে লোকের। অ্যাবসলিউটলি। তো দর্শকদের কি বলবে, কারণ 19শে জুলাই তাদের কাছে চলে আসছে। হ্যাঁ, 19শে জুলাই অনেক হলে রিলিজ হবে, আপনার বাড়ির পাশের হলে থাকবে আমার দৃঢ় বিশ্বাস। তো সিনেমাটা দেখুন, কারণ হচ্ছে যে ডিরেক্টর বলা মানেই যে মানে নিজের সিনেমা বলবি, আমি ওইভাবে বলছি না, আমাকে না জানিয়েই দেখুন। কিন্তু অনেক রকম ব্যাপার আছে যেগুলো আপনার দেখে ভালো লাগবে, সত্যি ভালো লাগবে। গল্পটা এত ভালো, যার জন্য আমি বানাতে পেরে এটা খুব খুশি। তো এটাতে দারুণ ইমোশনস আছে, দারুণ ড্রামা আছে, দুর্ধর্ষ পারফরমেন্স আছে, গান আছে, ফাইটস আছে, আর সবথেকে ভালো হচ্ছে এরকম লোকেশন আপনারা দেখেননি। যতই মিউজিক চ্যানেলগুলোতে সুইজারল্যান্ডের ব্যাকড্রপ দেখে থাকুন, আপনারা আমাদের নিজেদের দেশের অরুণাচল প্রদেশে এত বিউটি আপনারা দেখেননি। ওই সব মিলিয়ে সূর্য দেখুন আর জানান কেমন লেগেছে। ঘুমে ভেজা চোখ ভোর হলেই শতবোধ। পরিচালক শিলাদাকে মল্লিকের সঙ্গে আমার প্রথম কাজ। আমি শিলাদা যখন সোয়েটার বলে যে সিনেমাটা এসেছিলো, তখন দেখে আমি খুব এক্সাইটেড হয়েছিলাম এই সিনেমাটা কে বানিয়েছেন, যে বাংলাতে আমাদের এরকম একজন নতুন পরিচালক এসেছেন। তারপরে একদিন আলাপ হয় একটি গানের সূত্রে, কারণ আমি তো বিভিন্ন কাজকর্ম করি আমার ইনিশিয়েটিভকে নিয়ে। তো সেখানে শিলাদা একদিন আমাকে ডেকে পাঠায়, ডেকে আমার কাজের খুব প্রশংসা করে। তারপর থেকে গান নিয়ে আলোচনা হয়, আমি জানতাম না। তারপর একটা অদ্ভুত ভালো বন্ধুত্ব হয়। তো এই ছবির ক্ষেত্রে আমি যে সেরকমভাবে ফিট ছিলাম আমি নিজেও জানতাম না। তো হঠাৎ করে একদিন ফোন করে বললো যে আমি একটি ছবি করছি, সেই ছবিতে একটি প্রচণ্ড ইম্পর্টেন্ট চরিত্র, মূলত বিক্রম মধুমিতা দর্শনাকে নিয়ে কাজ, এবং তার সঙ্গে 3-4টি চরিত্র আছে যারা ছাড়া এই গল্পটা অসম্পূর্ণ। তো গল্পটা শোনার পরে আমি একটু অবাক হলাম, কারণ আমি মানে দেখো আমার এখনও রোম খাড়া হয়ে গেছে। হ্যাঁ, তো মানে গল্পটা শোনার পরে আমি অবাক হলাম যে আমি এতদিন এত যাবৎ এত বছর ধরে যতগুলো বাংলা ছবির সঙ্গে জড়িয়ে এরকম গল্পের সঙ্গে আমি কাজ করি। তো এটা আমাকে খুব নাড়া দিয়েছিল, এবং চরিত্রটা আমি দেবরাজ বা আরও যারা এখানে অভিনয় করেছেন, শ্রীদীপ, যারা অভিনয় করেছেন তারা এত সুন্দর, এবং ছোট ছোট চরিত্র বলবো না, বেশ বড় চরিত্র কিন্তু দেখতে ছোট লাগছে,
এত ভালো কাজ করেছে। এবং স্পেশালি আমি আজকে ট্রেলার লঞ্চে যেখানে দাঁড়িয়ে আছি আমি, তো সেখানে আমি এসে প্রথম ট্রেলারটা দেখে আমার মানে কি বলবো, রোম খাড়া হয়ে গেছে, আমার চোখটা চিকচিক করে উঠছে আর কি। মানে অনেক দিন বাদে আমার মনে পড়ে যাচ্ছে চিরদিনই বা প্রেম আমারের কথা, যে ছবির ক্লাইম্যাক্স দেখে আমরা চোখ চিকচিক করে উঠেছিল আর কি। তো এই মুহূর্তে মুহূর্তে খুব চিকচিক করে উঠছে ছবির, যখন আমি ডাবিং করতে গেছি বা যখন এখন দেখছি। এবং স্পেশালি লয় এবং দীপ, মিউজিক ডিরেক্টর, ফ্রেশ মিউজিক ডিরেক্টর। আমার মনে হয় যে এরকম নতুন নতুন ছেলে যারা কাজ করছেন তারা বাংলা ছবির আগামী ভবিষ্যতের জন্য খুব ভালো। যারা বলে যে বাংলা ছবির ভবিষ্যৎ খারাপ, আমি বলবো না, বাংলা ছবির ভবিষ্যৎ খুব ভালো। কারণ আজকে আবার প্রমাণ করলো সূর্যের লয় এবং দীপ। শিলাদিত্য মৌলিক তো ফ্যান্টাস্টিক পরিচালক, তার সঙ্গে বিক্রম আমার মনে হচ্ছে যে আমরা নতুন আর একটা হিরোকে দেখতে পাচ্ছি। ও যেভাবে টেলিভিশন থেকে এসছে এবং নিজেকে ব্রেকডাউন করে এত হাম্বল প্রোডাকশানের সঙ্গে, টিমের সঙ্গে, সবার সঙ্গে, ইউনিটের কোন ছেলেটা খেতে পাচ্ছে না, কে পাচ্ছে না, সব মিলিয়ে মানে একটা ফ্যামিলি। এবং তার আউটপুটটাই আজকে ট্রেলারে দেখতে পেলাম সূর্য। এবং আমি আশা শুধু করবো না, দর্শক বন্ধুদের বলবো যে প্লিজ দর্শক বন্ধুরা আপনারা আসুন এবং দেখুন সূর্য। মানে একটা নতুন সূর্য মনে হয় উঠতে পারছে, মানে সম্ভাবনা আছে বাংলা ছবির ক্ষেত্রে। আমরা যারা কাজ করেছি এবং তার সিনিক বিউটি এবং তার সংলাপ এবং তার মিউজিক সব নিয়ে আমার মনে হচ্ছে সূর্য নিশ্চয়ই মানুষের মন জয় করবে। ওনার নামটা যেমন সেরকমই, মেঘের ফাঁক দিয়ে টুক করে উকি মেরে আপনার জীবনে এক চিলতে রোদ ঢেলে দিয়ে চলে যাবে। শিলাদার সাথে এটা প্রথম কাজ, তো আমরা যারা শিলাদা এমনিতেই আমাদের হচ্ছে ধর্মগুরু, ঠিক আছে, সারাদিনই অন্য কাজেও আমরা পরামর্শ নিই। তো অনেক আমার লুক ছবি প্রায় 2-3 মাস আগের থেকে অনেক রকম এক্সপেরিমেন্ট হতে থাকে যে কোনটা হবে করে ফাইনালি ওটা করা হয়। কারণ এর আগে প্রলয়ের সেই কার্লি চুলটা দিয়ে প্রথম প্ল্যান করা শুরু হয় অলক্ষিজের লুকটারই। তো তারপর সেই জার্নি থেকে ফ্লোর থেকে আজকে ট্রেলার লঞ্চ, এরপর 19 তারিখ কত রেজাল্টে নাম্বার পেলাম সেটা দেখার। তো ওভারঅল একটা খুব সুন্দর জার্নি, অনেক কিছু শিখেছি। অনেক সিনিয়র অ্যাক্টর, প্রসূনদা, দেবরাজদা, বিক্রম, তারপর মধুমিতা, দর্শনা, এরা আমাদের এজেরই মোরলেস। তো মোরলেস যদি ওভারঅল দেখি অনেক কিছু শিখেছি এবং প্রত্যেকটা চরিত্রই একটু অন্যরকমভাবে আমি পাচ্ছি, এটা লাকি কিছুটা বলবো, অন্যরকম লুকের অন্যরকম হচ্ছে। তো এই এখন দেখা যাক 19 তারিখ সবাই যদি অডিয়েন্স, ওভারঅল লাস্ট কথা বলে হচ্ছে অডিয়েন্স। এবার 19 তারিখ যদি অডিয়েন্স ভালো রিভিউ দেয় তাহলে তো ভালো মার্কস পেয়েছি বলে মনে হবে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।